হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের ডে 2 ইন মন্দারমণি। এখন আমরা সকাল সকাল উঠে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সে মানে সকাল থেকে চালাচ্ছে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করবো মানে কেমন যেন একটা হয়ে যায়। মানে সে সবসময় তারা দিতে ভালো লাগে না কি কে জানি কেমন একটা ধরনের হয়ে গেছে, একটা বয়স্ক বুড়োদের মতো হয়ে গেছে। সবসময় তারা দেবে, খ্যাট খ্যাট করবে, খিচখিচ করবে, এরকম টাইপের একটা হয়ে গেছে। কান কই? যাই হোক, আজকে আমি আগে বলছি আজকের মা পুরে গেছে। আজকের দিনে সে মানে হাঁটুতে গিয়ে লেগ পার্কে বলছি আমি আমার ড্যাশ, আমি তোমাকে ভালোবাসি, আমি আমার ড্যাশ মারিয়ে দিতে চাইছি সারা জীবনের জন্য। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? বাবা সে আমি সারাদিন উত্তর দিয়েছিলাম না, আমি বিকেলে বাড়ি গিয়ে উত্তর দিয়েছিলাম। বাবা কত সব এরকম করে নিয়ে এসেছিল, হার্ট একটা পেপারে এঁকে, একটা আমার বুড়ি বুড়ি ফটো, সেইটা দিয়ে বলেছিল যত এইরকম হয়ে গেলেও আমি তোমাকে ভালোবাসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জুস, মিল্ক, কর্নফ্লেক্স, বাটার, জ্যাম, শক্কর, ব্রেড, এখানে আছে ডিম, মাফিনস, ইডলি, উপমা, ছোলার ডাল। হ্যাঁ, লুচি খাচ্ছিস? বড় বড় জ্ঞান দিস, লুচি খাচ্ছিস? পুরো সাজিয়ে নিয়ে নিয়েছি সব কিছু, খাওয়া শুরু করা যাক। এখন আমরা রেডি হচ্ছি। ওই যে এলাম, খেয়ে এসে একটু শুয়েছিলাম, তারপর স্নান করলাম, স্নান করে এই এখন রেডি হচ্ছি, মেকআপ টেকআপ লাগাচ্ছি, কারণ আজকে ইনস্টাগ্রামের শ্যুটটা মেনলি আজকে স্টার্ট হবে। হ্যাঁ, তো শাড়ি টাড়ি পরছি, কারণ ইনস্টাগ্রামের রিল তো আমার শাড়ি পরেই ভালো চলে, তাই আর কি। তো যাই হোক, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি যেটা ছিল সেটার একটা মানে স্টেটাস দিলে হয় না, ফোনে একটা পপ আপ আসে, সেই দিনকার সব ফটোগুলো মিলিয়ে তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন ছিলাম আমরা দেখতে। এটা পজ না, এটা পজ করতে হবে। এই যে এরকম দেখতে ছিল। তারপরে আমি আসি 1 বছর হয়েছিল, চাকরি সবে 1 বছর। বাবা এই দেখো, কেমন এটা 2018 মার্চ, 2017 রিলেশন, 2018 এটা ফার্স্ট অ্যানিভার্সারি। বাবা বাবা। আচ্ছা, আঙুল ছাড়াও। ছেলে ছিলিস একটু দেখতে। এখন কি বলতো, এখন ব্যাপারটা কি বলতো, সাজলে মেয়ে লাগে। তখন যেমন এই যে সেজে এসেছিলি, তাও ছেলে একটা ভাইব ছিল। একটা বিয়ে ফিরে পরে একটু বউ একটু ক্যারেক্টার এসেছে বলে সাজলে মেয়ে লাগে। বাড়িতে তো এমনি একটা ভাইয়ের সাইডে। কি বললি? ইন্দ্রনীল। সাজলে ইন্দ্রাণী, এমনিতে নর্মালি থাকলে ইন্দ্রনীল। আমার লাগছে দেখে, টাকাই বললো। হঠাৎ করে আমাকে বলছে ইনু দেখ 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 কি এসছে। যাই হোক, এখন রেডি হয়ে, ও তো রেডি হয়ে বসেই আছে, আমার রেডি হতে টাইম লাগে, তো রেডি হচ্ছি। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি পুরো। এবার হলো আজকে আমাদের, যেটা বলেছিলাম আগের দিন তোমাদের, আজকে আমাদের ডোম স্টে হবে। তো আমরা চলে এসেছি, সেখানে রুম দিয়ে দিয়েছে আমাদের। তো এই হচ্ছে ডোমটা, বাইরে থেকে পুরো ইগলু লাগছে রে, দারুণ ডোমটা, হেভি লাগছে বাইরে থেকে। দেখো পুরো এনা ভিউ, এখানে মানে কাঁচ না, এটা প্লাস্টিক আই গেস, বাট সামনে এরকম সুন্দর সমুদ্রের ভিউ, দুর্ধর্ষ লাগছে এখানে এসে। তবে পায়ে একটু গরম লাগছে যেহেতু পুরো রোদটা পড়ছে। আর এই পুরো স্পেসটা আমাদের প্রাইভেট স্পেস, এখানে অন্য কেউ আসবে না, এখানে শুতে পারবো সারা রাত। যদি ঝগড়া হয় বা বউ ওখানে শোবে, বর এখানে শোবে, রাতে সব ব্যবস্থা করে দিয়েছে এরা। আরে ভেতরে ঢুকে তো আমার মাথায় উঠে গেছে, কি সুন্দর। সবথেকে আমার ভালো লেগেছে ডোমটা হচ্ছে এই ঝুমার, এটা রাতে কিন্তু গায়ে পড়তে পারে, ওম শান্তি ওমের মতো। ঝুমারটা জাস্ট আমার মানে হেভি লেগেছে। আর একটা ব্যাপার, যেটা এখানটা সাজিয়ে দিয়েছে কি সুন্দর, পুরো ঘরটা বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর করেছে। লাইটগুলো খুব সুন্দর, এই ঝুলাটা দিয়েছে, এই ঝুলাটা কত ভালো
বেডটাও খুব সুন্দর। আর যা থাকে রুমে, ওই টিভি আছে, এসি আছে, ওখানে একটা কুলার আছে। তা আমাদের যে এই যে প্রপোজাল অ্যানিভার্সারি মানানো যতবারই করেছি, এটা বেস্ট নাকি? এটা বেস্ট। ওই আগে না, এটা বেস্ট। এটা এখানে থাকতে পারছে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা এখানে সারা দিন থাকতে পারবে, এনজয় করতে পারবে। এটা হ্যাঁ, এটাই বেস্ট। এটাই বেস্ট। আবার কি, এখানে ফ্রিজ আছে, এখানে কুলার আছে, সব মানে এখানে একটা ডোম বানিয়ে। আর সব থেকে বড় কথা, স্লিপারসও দিয়েছে বাবা। সব থেকে বড় কথা যে আমরা বাড়ি থেকে এই জিনিসটা আনতে ভুলে গেছি, যার জন্য আমার চুলের দশা দেখতে পাচ্ছি। আমি যদি স্নান না করে ড্রায়ার দিয়ে যদি চুলটা সেট করে না শোকাই, আমার এইরকম বাজে চুল হয়ে থাকে পুরো। যাই হোক এবারে দেখা হচ্ছে ওয়াশরুমটা হচ্ছে খুবই সুন্দর ওয়াশরুম, ছোট ওয়াশরুম বাট সুন্দর। আর এইখানে এরম ভাবে এটাকে পুরো করে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি কাপড় টাইপের ফ্যাব্রিক আছে, এই দেখতেই পাচ্ছ, নড়ছে, টেন্ট টাইপের কাপড় আছে। আর এইভাবে বানিয়েছে। এখানে মেকআপ করার জন্য বসার জন্য চেয়ারও দিয়েছে। বাহ, খুব ভালো দিয়েছে। ভরিয়ে দিয়েছে, আর কিছু মানে কি লাগবে আর। আর সব তো একটা জিনিস মিসিং আছে এই ঘরে, সেটা হচ্ছে পাখা। তা পাখা যেহেতু নেই, তাই জন্য কি হয়েছে, একটা স্ট্যান্ড, একটা মানে ব্লোয়ার টাইপের দিয়েছে। এটা হচ্ছে চালালেই হাওয়া হু করে হাওয়া বেরোয়। কি হাওয়া, তুমি দেখাতে হবে কি হাওয়া। ওই বেলুনগুলো দিয়ে সাজিয়েছিল না, খুব সুন্দর লাগছে, খুব হেভি। তারপর আমরা বিচে চলে এসেছিলাম, কারণ বিচে অনেক কটা শ্যুট করতে হতো। সেইগুলো মানে এই রিলের ক্লিপের মধ্যেই আর কি লাগতো, স্টোরিটার মধ্যে। তো সেগুলোই করতে এলাম। মারাত্মক রোদ ছিল, খুব কষ্ট হচ্ছিল। এই বাইরে থেকে শ্যুট করে এলাম, শুভ একটু রুমে গেছে ওই বাকি জিনিসপত্র আনতে, ফোন হ্যানা তেনা। এখন জাস্ট বিচ আর এই প্রপার্টিটা শ্যুট করে এলাম। এত কাঠফাটা রোদ বাবা, মাথা সব ব্যথা করছে। এখন খাবো, লাঞ্চের শট নিতে হবে, এখন লাঞ্চ দেবে, সেটা শট নিতে হবে এখন। তবে আবার ড্রেস চেঞ্জ করতে হবে, দেন অন্য কিছু শট নিতে হবে। বসে থাকতে থাকতে চলে এসছে খাবার। আর এত খাবার মানে আর খিদেও পেয়েছে অনেক, মানে কখন খাবো দাও দেখাচ্ছে করে। এখানে আছে প্লেন রাইস, ঝুড়ি আলু ভাজা, এখানে মিক্স ভেজিটেবল, এখানে হলো ডাল ফ্রাই, এখানে হলো পোলাওটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমার এর জন্য এত ভালো লেগেছে। স্যাফরন পোলাও, প্রন মালাইকারি, এখানে আছে গোলাপ জামুন, এখানে আছে চিকেন পাটিয়ালি, হ্যাঁ, এটা পমফ্রেট, তাওয়া মশলা, পাপড়, স্যালাড, চাটনি আর দুটো ককটেল আছে। এত খাবার আমি ফার্স্ট টাইম লাইফে এতগুলো খাবার একসঙ্গে খেতে চলেছি। কাল থেকে বলছিল যে দুপুরে যদি মালাইকারিটা দেয় তাহলে রাতে খাবো না, নাহলে রাতে খাবো। চল চাটনি খাই। ওহো দাঁত খেতে মালাইকারি দিয়ে পোলাওটা কি বলবো, এত সুন্দর লাগছে। কতদিন এরকম বাসন্তী পোলাওয়ের টেস্ট এটা হয় না, আর তার মধ্যে আবার চিংড়ি মাছের মালাইকারি দিয়ে অন্যরকম লাগে। এটা এই দেশের নয়, হেভি টেস্ট। হাতে পমফ্রেট তুলে নিয়েছি, খেয়ে দেখতো। হেভি, খা তাহলে খা, নেই আর খা। আমি ভেবেছিলাম এগুলো 5টা কি 6টা পরপর চিকেনের পিস রাখা, এটা ডিমের মধ্যে চিকেনের পুর। কি করে খাবো, এটা তো বাড়াবাড়ি হয়ে যাবে। চিকেনের ভর্তা মতো করা, ছোট 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 পিস করে। পাঞ্জাবে এরম খায় লোকেরা, পাটিয়ালা লোকেরা, মানে ডেথ। বাবা, খেয়েই দেখি। লঙ্কা আছে কিন্তু মনে হয় ঝাল হবে, এটা প্রচুর লঙ্কা। কেমন নর্মাল আর খুব একটা কিছু বুঝতে পারছি না। তুই খেলে তো কেমন লাগবে, মনে হয় এটা রুটি দিয়ে খাওয়ার জিনিস। কি খাচ্ছি, এটা পেঁয়াজ খেলো, পেঁয়াজ আর ডিম খেলো, মাংসের প্রিপারেশন। খুব নর্মাল না, মানে এগুলো খাওয়ার পর হয়তো টেস্ট বাডসগুলো এতটাই যে এটার টেস্টটা ফিল হচ্ছে না, যে অ্যাকচুয়ালি টেস্টটা কেমন। ভালো অ্যাকচুয়ালি, ডিমের র্যাপের মধ্যে মাংস, খেয়ে বলে ক্যাপসিকাম সব মিশিয়ে র্যাপ বানানো,
তো এটা ওকে লেগেছে আমাদের, টেস্ট আমি ফিলই করতে পারছি না। পেট পুরো ডাই হয়ে গেছে, কালকে ওইটুকু খেয়ে রাত্রিবেলা খেতে পারছিলাম না, আজকে কি হবে, আজকে মনে হচ্ছে কালকে অব্দি না খেলেও চলবে এমন মনে হচ্ছে। সবই খেয়েছি আমরা, সবই অল্প অল্প করে খাও। হ্যাঁ এইটা আর ওইটা অল্প মাছ খেয়েছি। অর্ধেক খেয়েছি, ওটা তো খাইনি, এটা বলতে পারা যায়। চিংড়ি মাছ 1 পিস খেয়েছি, আর এই তরকারি একটু খাইনি। সব খাবার খুব বেশি সুন্দর খাওয়া ছিল। হয়েছে হচ্ছে পোলাওটা, হ্যাঁ, এটাই এই ঠিক কারণে আছে। এই কারণে সবাই কি করে ভাতটা খায় না, এইগুলো খায়, আমরা তাহলে ভাত খেতে বসি। এখন একটু রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমরা যাব নিচে, কারণ নিচে কতগুলো শ্যুট করা আছে। অবশ্যই ওই যে বিস্ত্রটা আছে, বিস্ত্র ওখানকার নাইট, মানে নাইটে যে আলোগুলো জ্বালিয়ে দেয় সেটার একটা ফটো টটো নিতে হবে ওখানকার, মানে আর কি ইনস্টাগ্রামের জন্য নিতে হবে, শ্যুট করতে হবে। কি বলছি, ইনস্টাগ্রামের জন্য নিতে হবে, শ্যুট করতে হবে। আর এইটুকুনের মধ্যে ঘরের অবস্থা দেখা আমাদের, মানে আমরা কি মানুষ? ওই ভালোই তো আছে, কি কি খারাপ আছে এখানে? ওখানে বেলুন গুলো সব একই দিকে পড়েছে, কি করে আমি বুঝতে পারছি না। আর এই এক এক করে বাল্বের ইয়েতে বেলুন গুলো ফুটে যাচ্ছে, মানে এখানে 3টে ছিল ফুটে গেছে, এখানে একটা পুচকে গেছে, এখানে 3টে ছিল ফুটে যাচ্ছে। না না, বাল্বের সাথে যেগুলো আছে সব একটা করে ফুটে যাচ্ছে, কেন গরম হচ্ছে আর ফুটে যাচ্ছে। যাই হোক, এখন যাই নিচে গিয়ে সব করে টোরে তারপর উপরে আসবো আবার। তো নিচে এসে আমরা ফাইনালি শ্যুট করতে স্টার্ট করে দিয়েছিলাম। এই মকটেল আর আইসক্রিমটা অর্ডার করেছিলাম ফর দ্য শ্যুট। খুব ভালো লাগছিল, চারিদিকে গান হচ্ছিল, একটা পিসফুল ওয়েদার ছিল, আর হলো খুব সুন্দর হাওয়া চলছিল। তো বসে থাকতে এখানে খুবই ভালো লাগছিল। তোমরাও যদি আসো এখানে, যদি রাত্রেবেলা বসো, দেখবে কি সুন্দর লাগে। আর একদম সামনেই তো সমুদ্র, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর গান বাজছিল একটা রোম্যান্টিক মতো, খুব ভালো লাগছিল। রাতে খাবার চলে এসছে, খাবার আছে ভাত, ডাল স্যালাড, কাতলা কালিয়া, পনির দো পেঁয়াজা। খাবো, খেয়ে জাস্ট ঘুমাবো, কালকে বাড়ি যেতে হবে এই সুন্দর একটা অস্পষ্ট ভিউয়ের সাথে। খেয়ে দিয়ে উঠে এঁঠো হাত রয়েছে, এখনো হাত ধুইনি, সেই হাত নিয়ে ওই খাবারগুলো বাইরে বার করি, তাই এই বাইরেটা এলাম। বাইরেটা কিছুক্ষণ আগে বসে আমরা গল্প করছিলাম, বাইরেটা এত ভালো লাগে। এখন ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, ঝড়, এত সুন্দর হাওয়া দিচ্ছে। কালকে রাতে কিন্তু এরকম ঝড়ের মতো দেয়নি, কালকে রাতে সুন্দর হাওয়া দিয়েছিল। পুরো খোলা, কি সুন্দর করে বিচটা দেখা যাচ্ছে, সবাই বসে আছে, কি ভালো লাগছে দেখতে, কাম, পিসফুল। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকো, হেভি লাগে। কালকে আবার বাড়িতে চলে যাব, বুলু রাত্রিবেলায় ডাকবে, বুলুর ডাক শুনতে হবে। রাত্রেবেলা দেখছি আলো ফালো বন্ধ করে দিয়েছে রিসর্টের সব, শুধু বর্ডার লাইট গুলো জ্বলছে। আমার মনে হয় ওগুলো বন্ধ করে দেয়, না যেহেতু রে, লোকেরা বসে আছে তাই নাকি। না, এটা বর্ডার লাইট দেওয়া তো দরকার, মনে তো হয় বর্ডার লাইট দিয়ে রাখবে। চারটা দেখেছিস, দেখা যাচ্ছে উঠকি একটা, দেখি খুব সুন্দর লাগছে দেখতে, ভিডিওতে সেটা বোঝা যাচ্ছে না।